Today we will discuss about a topic, a short topic, which is amblyopia. Refractive error SGD has already been taken. সবার হয়ে গেছে তো SGD refractive errors. Okay. So what is amblyopia? Any idea? Amblyopia other name is lazy eye. So what is important that amblyopia কোন এজ গ্রুপে হয়, কাদের amblyopia হয়? কোনো আইডিয়া আছে এমনি amblyopia কথাটা সম্পর্কে? amblyopia মানে ধর আজকে এটা বেসিক্যালি বাচ্চাদের হচ্ছে। তো কি হয়, ধর আজকে একটা চাইল্ড ইজ কামিং ইন ওপিডি, আমরা দেখলাম যে নর্মাল ভিশন কত 6/6, তো এবার আমরা দেখলাম যে একটা চোখে ওর ভিশন 6/6 আছে, আর একটা চোখে ধর ভিশন 6/24 আছে, এরকম আছে। সো নেক্সট স্টেপ আমরা কি করি, এরকম পেশেন্ট আমাদের কাছে এলে যেই চোখটা কম ভিশন আমরা সেই চোখটার রিফ্র্যাকশন করব, রিফ্র্যাক্টিভ এরারটা কারেক্ট করতে হবে। সেটা মায়োপিয়া হতে পারে, হাইপারমেট্রোপিয়া হতে পারে। যদি এবারে দেখি যে ওর যে রিফ্র্যাক্টিভ এরারটা রয়েছে, আফটার গিভিং মানে আফটার কারেক্টিং দ্যাট রিফ্র্যাক্টিভ এরার ভিশন যদি 6/6 রেস্টোর্ড হয়, সো ইটস ওকে। কিন্তু কিছু কিছু কন্ডিশন হতে পারে যখন ভিশনটা 6/6 আসছে না, ভিশন 6/24 হয়ে আছে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা সেই সব ব্যাপারগুলোকে বলি, সেই সব কেসগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি অ্যাজ অ্যাম্বলায়োপিয়া। ওকে, সো অ্যাম্বলায়োপিয়ার একটা ডেফিনেশন আছে। অ্যাম্বলায়োপিয়া মেইনলি তোদের শর্ট নোট বা এমনি ক্লিনিক্সে আসতে পারে, কোয়েশ্চেন ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। সো অ্যাম্বলায়োপিয়ার একটা ইট ইজ এ ভেরি লং ডেফিনেশন। সো এটা আমরা একটু ভেঙে ভেঙে আগে পড়বো যে অ্যাম্বলায়োপিয়া মানে কি। ইট ইজ ইউনিল্যাটারাল or bilateral dimness of vision, DOV মানে dimness of vision. ওকে, কেন হচ্ছে dimness of visionটা? caused by, আমরা যখন ফিজিওলজি অফ ভিশন বা এমনি ভিশন অ্যাসেসমেন্ট পড়েছিলাম, আমরা বলেছিলাম যে যখন কারোর ভিশন অ্যাসেসমেন্ট করতে হয় we have to take some points. কি কি পয়েন্ট আমরা দেখি? ফর্ম সেন্স, কালার সেন্স, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, ফিল্ড অফ ভিশন, এই চারটে জিনিস দেখতে হয়। তো এই যে ভিজুয়াল অ্যাকুইটি আমরা দেখি, দ্যাট ইজ বেসিক্যালি ফর্ম সেন্স। ওকে, সো ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল ডিমনেস অফ ভিশন কজড বাই ফর্ম ডিপ্রাইভেশন অর আমরা যে আজকে একটা অবজেক্টকে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবেই দেখছি, কি জন্য দেখতে পাচ্ছি? এটাকে আমরা বলি বাইনোকিউলার সিঙ্গেল ভিশন, বিএসভি, বাইনোকিউলার সিঙ্গেল ভিশন। মানে আমাদের দুটো চোখ অ্যালাইনড রয়েছে, একটা ভিজুয়াল অ্যাক্সিস রয়েছে। যদি ভিজুয়াল অ্যাক্সিসে কোনো মিসঅ্যালাইনমেন্ট হয়ে যায় তখনই কি হতে পারে? ডিপ্লোপিয়া হতে পারে, ডাবল লাগতে পারে, রাইট? সো যদি কোনো কারণে অ্যাবনর্মাল বাইনোকিউলার ইন্টারাকশন হয়, so caused by form deprivation or abnormal binocular interaction. এবার ধর একটা বাচ্চার, আমাদের এটা ডেফিনেশনটা এখানে অবধি বললে হবে না। ইউনিল্যাটারাল বাইল্যাটারাল ডিমনেস অফ ভিশন caused by form deprivation কেন হলো এটুকু বুঝলাম, কিন্তু নেক্সট পার্টটা ইজ বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর ডেফিনেশন অফ amblyopia, which is for which no organic cause is detected by physical examination of the eye. এই কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ক্যাটারাক্টের ক্লাস হয়েছে, তাই তো? লেন্স হয়েছে তো ক্যাটারাক্ট হয়েছে। তো একটা এন্টিটি নিশ্চয়ই মনে আছে যে কনজেনাইটাল ক্যাটারাক্ট বলে একটা হয় না বাচ্চাদের, ডেভেলপমেন্টাল কনজেনিটাল ক্যাটারাক্ট। এবার ধর আজকে একটা পেশেন্ট এসেছে, বোথ আই ভিশন 660, পেশেন্টের ধর 7 ইয়ার্স 6 ইয়ার্স বয়স। আমি দেখলাম পেশেন্টের ডেভেলপমেন্টাল বা কনজেনিটাল ক্যাটারাক্ট আছে পেশেন্টের, সেই জন্য ওর ভিশনটা এত কম। আমি কি সেই পেশেন্টকে অ্যাম্বলায়োপিয়া হিসেবে অ্যাড্রেস করে দেব? করতে পারবো না। কেন? আমার ডেফিনেশনে আছে
যে আমি এই ফিজিক্যাল এক্সামিনেশন করে ওর কোনো অর্গ্যানিক কজ পাইনি, সেই ক্ষেত্রে সেই কেসগুলোকেই আমি আমলা হিসেবে বলতে পারবো। হ্যাঁ, এবার আমি ক্যাটারাক্ট এক্সট্রাকশন করে দিলাম, লেন্স বসানো হয়ে গেল, তারপরেও পেশেন্ট দেখতে পেলো না, মানে এভরিথিং ইজ নর্মাল, রেটিনা নর্মাল, অ্যান্টেরিয়র সেগমেন্ট নর্মাল, সব নর্মাল, বাট পেশেন্ট ভিশন আসছে না, তখন আমরা সেটাকে অ্যামব্লাভিয়া হিসেবে অ্যাড্রেস করতে পারি। সো এই কথাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো অর্গ্যানিক কজ ইজ নট ডিটেক্টেড বাই ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য আই। অ্যান্ড এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে আরেকটা কথা, ডিউরিং দ্য সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি পরে এটা আসছি মানেটা কি। সো এটা যে অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারাকশন বা ফর্ম ডিপ্রাইভেশন হচ্ছে ডিউরিং সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড, এই সময়টা হচ্ছে কোন সময়টা বলে দিচ্ছি। আর ইন উইচ অ্যাপ্রোপ্রিয়েট কেসেস, এটা জানতে হবে যে অ্যামব্লায়োপিয়া এটা রিভার্সেবল নাকি ইরিভার্সেবল, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ইট ইজ রিভার্সেবল, কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট কেসেসে রিভার্সেবল by appropriate therapeutic measures. এটা হচ্ছে পুরো ফুল ডেফিনেশন অফ অ্যামব্লায়োপিয়া, রাইট? এবারে এই যে কথাটা বললাম ডিউরিং সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড, এই কথাটার মানেটা কি? আমাদের পড়েছিলাম রিফ্র্যাক্টিভ এরার পড়ানোর সময় যে অ্যাট বার্থ আমরা হাইপারমেট্রোপিক থাকি, ভিশন ব্লারি থাকে, রাইট? সো আমাদের ফিক্সেশন কতদিনে আসে বলেছিলাম, মনে আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি, ফিক্স করতে পারছি, অবজেক্ট ফিক্স করতে পারি, সেটা মোটামুটি ডেভেলপ করে কবে থেকে এবং কবে পুরোপুরি তৈরি হয়ে যায়, মনে আছে? এইটা বেসিক্যালি 6 উইকস থেকে আমাদের ফিক্সেশন হালকা করে স্টার্ট হওয়া শুরু করে। বাই 3 মান্থ 70 to 80% হয়ে যায়, বাই 6 মান্থস পুরোপুরি হয়ে যায় ফিক্সেশন, রাইট? সো 6 উইকস টু 6 মান্থস কি 9 মান্থস অবধিও বলতে পারি আমরা, এই জিনিসটা হচ্ছে খুব সেন্সিটিভ পিরিয়ড বা কর্টিক্যাল পিরিয়ড আমরা বলছি, রাইট? এবারে কেন অ্যামব্লায়োপিয়া হলো বা কেন সেটা রিভার্সেবল হতে পারে, সেই কথাটা আমাদেরকে জানতে হবে। এটা হয়ে গেছে? তাহলে অ্যামব্লায়োপিয়া, আজকে যদি ধর একটা অ্যাডাল্ট কারুর ক্যাটারাক্ট হলো, তার কি অ্যামব্লায়োপিয়া হবে? কারণ ডেফিনেশনে কি বলেছে, ডিউরিং সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড কিছু হতে হবে, তাহলে তার অ্যামব্লায়োপিয়া হবে না। তাহলে ডেফিনেশন ওয়াইজ এটা ক্লিয়ার রাখতে হবে যেটা আমার অ্যাডাল্ট কারুর হচ্ছে না, রাইট? বাচ্চাদেরই এটা হচ্ছে। তো এবার কেন হচ্ছে? আমাদের ফটো রিসেপ্টরস কারা কারা রয়েছে? রডস অ্যান্ড কোনস, মানে আলো পড়বে, সিগন্যাল যাবে, রডস অ্যান্ড কোনস থাকবে। রেটিনাতে আউটার মোস্ট লেয়ারে এসব রয়েছে। তো এরা কি থাকে, অ্যাট বার্থ ইম্যাচিওর থাকে। এই যে রেটিনাল যে কানেকশনসগুলো থাকছে, নিউরাল এক্সোনাল কানেকশনসগুলো থাকছে, সেগুলো ইম্যাচিওর থাকে। এবং এগুলো ধীরে ধীরে আমরা যখন বড় হচ্ছি তখন এগুলো আরো বেশি ডেভেলপ করতে থাকে, কানেকশনসগুলো আরো ভালো হতে থাকে, ইন্টারনিউরাল কানেকশনসগুলো। এবং এটা কতটা কানেকশন হবে সেটা উইল বি মডিফাইড বাই দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ভিজুয়াল ইনপুট। আমরা কেমন দেখতে পাচ্ছি সেই হিসেবে কিন্তু এই কানেকশনসগুলো হবে, রাইট? তাহলে অ্যাট বার্থ আমাদের থাকছে ইম্যাচিওর, এটা হচ্ছে প্যাথোফিজিওলজি বলছি কেন হচ্ছে। সো ইম্যাচিওর রেটিনাল কানেকশনস গুলো, অ্যাক্সোনাল কানেকশনস গুলো, ঠিক আছে? সো ইট ইজ বেসিক্যালি মডিফাইড বাই উইথ হোয়াট কোয়ালিটি অ্যান্ড, কেমন দেখছি এবং কতটা দেখছি, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ভিজুয়াল ইনপুট। মানে রেটিনা থেকে ব্রেনে সিগন্যাল যাচ্ছে, তার নিউরোনাল কানেকশনস কেমন হবে, কতটা হবে, সেটা উইল বি modified by the quality and quantity of visual input, and this is known as neural plasticity. আমাদের আইবল মোটামুটি 8 years অবধি, 6 to 8 years অবধি আরো স্ট্রেচ হয়, বড় হয়,
একটা অ্যানাটমি গ্রোথ হয়, অ্যানাটমি চেঞ্জ হয়, অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়। তার সাথে রেটিনাল কোরয়েডাল কানেকশনস যেগুলো টু দ্য ব্রেন, সেই পাথওয়েতেও অনেক চেঞ্জ হতে থাকে। এই পুরো পিরিয়ডে, এই যে আমি ধর বললাম ক্রিটিক্যাল পিরিয়ড বা আমাদের কর্টিক্যাল পিরিয়ড বা সেন্সিটিভ পিরিয়ড, 6 উইকস, 6 মান্থস, 1 বছর অবধি, এই সময় যদি কোনো ভিজুয়াল ইনপুটের কোয়ালিটি বা কোয়ান্টিটি কম্প্রোমাইজড হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্সোনাল কানেকশনসগুলোতেও হ্যাম্পার্ড হবে, ভালো করে হবে না, সো ব্রেন সিগন্যাল পাবে না। ধর আজকে কারুর চোখের এমনি রিফ্র্যাক্টিভ এরার ছাড়া আর কোনো সমস্যা নেই, কিন্তু ও গোটা বাচ্চাবেলায় চশমা পড়েইনি, হাইপারমেট্রোপিক ছিল, চশমা পড়েইনি, ব্রেনের কোয়ালিটি মানে ওই চোখ থেকে যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ সিগন্যাল অফ ভিজুয়াল ইনপুট প্রায় 0 হয়ে গেছে। সেই ক্ষেত্রে ব্রেন তো সেই চোখ থেকে সিগন্যাল নিচ্ছে না, তাহলে কানেকশনসগুলো হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটা আর রিভার্সেবল খুব একটা হয় না। এই জন্য ডেফিনেশনে আমি বলেছি যে বয়সটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট কেস যদি আমার ঠিকঠাক এজে চলে আসে, বাচ্চা অবস্থাতেই ও চলে আসে, তাহলে রিভার্সেবল হবে। এখন কেউ যদি 20 ইয়ার্স 30 ইয়ার্সে গিয়ে আসে অ্যামব্লিওপিয়া নিয়ে, আমি সেটা তার নিউরাল প্লাস্টিসিটি কিন্তু উইল বি গন। নিউরাল প্লাস্টিসিটি থাকতে থাকতেই তাকে পেশেন্টকে আনতে হবে, যাতে আমার ইনপুটটা আমি মডিফাই করতে পারি এবং সেটা কাজ করতে পারে, রাইট না। এবার আমাকে জানতে হবে ডেফিনেশন ওয়াইজই আমরা বললাম কি, একটা হচ্ছে ফর্ম ডিপ্রাইভেশন, আর একটা কি বলেছিলাম, কজড বাই কি বলেছিলাম, ফর্ম ডিপ্রাইভেশন অর অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারাকশন। সো আজকে আমরা এক্ষুনি যেটা বলছিলাম যে সিঙ্গেল অবজেক্ট দেখতে পাচ্ছি কেন, আমাদের আইসগুলো একটা ভিজুয়াল স্ট্রেট লাইনের অ্যাক্সিসে অ্যালাইন্ড হয়েছে বলে। সো যদি কোনো কারণে মিসঅ্যালাইন্ড হয়ে যায়, স্ট্রেট দেখতে না পাই, সেটাকে আমরা কি বলি, একটা চোখ এইদিকে একটা চোখ সোজা হয়ে আছে, ব্যাকাটেরা হয়ে আছে, তাহলে সেটা স্কুইন্ট বলি। সো দ্যাট ইজ স্ট্র্যাবিসমিক, ভালো নাম হচ্ছে স্ট্র্যাবিসমাস। সো একটা হতে পারে স্ট্র্যাবিসমিক অ্যামব্লায়োপিয়া, এটাই মোস্ট কমন হয় অ্যামব্লায়োপিয়ার কারণ হিসাবে। তাহলে একটা হতে পারে এক্সোট্রপিয়া হতে পারে, আর কি হতে পারে এসোট্রপিয়া। মানে কি এগুলো, ইসোট্রপিয়া মানে ইনওয়ার্ড ডিভিয়েশন হয়েছে, ভেতর দিকে ঢুকে আছে মানে মিডিয়ালি নাকের দিকে, আর এক্সো মানে বাইরের দিকে হয়ে আছে, অ্যাওয়ে ফ্রম দ্য নোজ। জেনারেলি ইসোতেই একটু বেশি হয় অ্যামব্লায়োপিয়াটা, দুটোতেই হয়, ইসোতে একটু বেশি হয়। এবার ধর আজকে এই চোখটা ইসো হয়ে আছে, এই চোখটা স্ট্রেট হয়ে আছে, তাই তো, তাহলে কোন দিকে বেশি দেখবে, কোন চোখটা বেশি ডমিনেট করবে, আর কোন চোখটা অ্যামব্লায়োপিক হবে। সো অবভিয়াসলি এটা অ্যাক্সিসে রয়েছে অ্যালাইন্ড, তাহলে এটা ডমিনেট করবে, ডমিনেটিং আই হবে, রাইট। আর এটা কি হয়ে যাবে অ্যামব্লায়োপিক, কারণ এখানে তো অ্যাক্সিসে নেই, সিগন্যাল পাচ্ছে না, তাহলে ইট উইল বি অ্যামব্লায়োপিক আই। ওকে, আর কি হতে পারে রিফ্র্যাক্টিভ। রিফ্র্যাক্টিভ মানে ডিউ টু রিফ্র্যাক্টিভ এরর, রাইট। अगेन এটাও দুটো ভাগে হতে পারে। আনইকুয়াল রিফ্র্যাক্টিভ এরর যদি দুটো চোখে থাকে সেটাকে আমরা কি বলি, দুটো চোখে আলাদা আলাদা যদি রিফ্র্যাক্টিভ এরর থাকে সেটাকে আমরা কি বলি, এগুলো এসটিডিতে সব ক্লাস হয়েছে, হ্যাঁ হ্যাঁ, অ্যানাইসোমেট্রোপিয়া। দুটো চোখে আলাদা আলাদা পাওয়ার হওয়াকে বলে অ্যানাইসোমেট্রোপিয়া। নর্মাল স্টেটটা কি হয়, যদি কারোর ভিশন 6-6 থাকে তাকে আমরা কি বলি, হ্যাঁ এমেট্রোপিক। সো এমেট্রোপিয়া ডেফিনেশন আশা করি কি মনে আছে না মনে নেই, কাকে এমেট্রোপিয়া বলবো, যে যখন প্যারালাল রেজ অফ লাইট কামিং ফ্রম ইনফিনিটি সেন্সিটিভ লেয়ারে ফোকাসড হচ্ছে উইথ অ্যাকোমোডেশন বিইং অ্যাট রেস্ট। এই প্রশ্নগুলো ক্লিনিক্সে ভাইভাতে প্র্যাকটিক্যালে বারবার ধরা হবে, তোরা তখনও বলতে পারবি না, চলে আসছে তুই সিনিয়রের ব্যাচ থেকে চলে আসছে, বলতে পারছিস না, এক জিনিস বলা হচ্ছে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এমেট্রোপিয়া মানে কি, এবং যে কোনো জিনিস যেগুলো এমেট্রোপিয়া হচ্ছে না দ্যাট ইজ অ্যামেট্রোপিয়া, তার মধ্যে সব রিফ্র্যাক্টিভ এরর পড়ে, রাইট। তো রিফ্র্যাক্টিভের মধ্যে অ্যামব্লিওপিয়ার মধ্যে আমাদের জানতে হবে দুটো জিনিস, একটা হতে পারে অ্যানাইসোমেট্রোপিক। অ্যানাইসোমেট্রোপিক মানে, অ্যানাইসো মানে কি হলো আনইকুয়াল, ঠিক আছে, তাহলে আনইকুয়াল আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর। কারুর একটা চোখে ধর কোনো পাওয়ারই নেই আর একটা চোখে ধর
+2 +3 হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যেটাতে কোনো পাওয়ার নেই, নর্মাল 6 দেখছে, ওটাই ডমিনেটিং আই হয়ে যাবে। আর তো এই আনকারেক্টেড কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যেই চোখটাতে ধর +2 বা +3 রয়েছে, ওটা আমি আনকারেক্ট করে যদি রেখে দিই, তাহলে দ্যাট উইল টেন্ড টু বিকাম দ্য অ্যাম্বলায়োপিক আই, রাইট? সো দ্যাট ইজ অ্যানাইসোমেট্রোপিক। আরেকটা হয় হচ্ছে আইসোঅ্যামেট্রোপিক। আইসো মানে কি? আইসো মানে কি? এমনি আইসো কথাটার মানে কি? সেম। সো আইসোমেট্রোপিক মানে হলো ইকুয়াল আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর। ডেফিনেশন ওয়াইজ অ্যামব্লায়োপিয়া মে বি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, রাইট? সো যদি আজকে কারুর দু চোখেই ধর -5 মায়োপিয়া, সে দু চোখেই দেখতে পাচ্ছে না, দু চোখ থেকেই সিগন্যাল যাচ্ছে না, সো বাইল্যাটারাল অ্যামব্লায়োপিয়া হবে, সেম পাওয়ার দু চোখেই, রাইট? তাহলে সেই ক্ষেত্রে সেই কেসগুলো হয়ে যাবে হচ্ছে আইসোঅ্যামেট্রোপিক অ্যামব্লায়োপিয়া। আরেকটা হতে পারে স্টিমুলাস ডিপ্রাইভেশন। স্টিমুলাস বলতে কি স্টিমুলাস? কি স্টিমুলাস? ভিজুয়াল স্টিমুলাস। কেন ডিপ্রাইভ হবে? কি কি কারণে ডিপ্রাইভ হতে পারে? মানে আলো ঢুকছে না চোখে, এমন কিছু আছে যার জন্য আলো ঢুকতে পারছে না। কি কি কারণ হতে পারে? ক্যাটারাক্ট একটা হতে পারে, ক্যাটারাক্ট। আর কিছু? আর কোনো কজ? আলো ঢোকার জন্য ফার্স্ট কে আছে? কর্নিয়া। তো যে কোনো কর্নিয়াল ব্লাইন্ডনেস মানে কর্নিয়াল কজগুলো হবে, কর্নিয়াল ওপাসিটি যে কোনো কজে হতে পারে। বাচ্চাদের কর্নিয়াল ওপাসিটি বা কি কি কারণে হতে পারে? কর্নিয়া হয়ে গেছে, বাচ্চাদের কনজেনিটাল ক্লাউডি কর্নিয়া বা কর্নিয়া সাদা হয়ে আছে, কি কি কারণ হতে পারে? আর এটার একটা নিমোনিক আছে, এমসিকিউ, এতে সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। স্টাম্পড। বাচ্চাদের কেন কর্নিয়াল ওপাসিটি হচ্ছে, বইতে দেখবি সব লেখা আছে। এসটা কি? স্ক্লেরোকর্নিয়া। টি হচ্ছে টিয়ারিন ডেসমেট মেমব্রেন, ইউ হচ্ছে আলসার, এম হচ্ছে মেটাবলিক, পি হচ্ছে পিটার্স অ্যানোম্যালি, ই হচ্ছে এন্ডোথেলিয়াল কোনো ডিস্ট্রফি, ডি হচ্ছে ডারময়েড। এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। স্টাম্পড ভীষণ ধরে পরীক্ষায় এবং এমসিকিউতেও আসে। কনজেনিটাল ক্লাউডি কর্নিয়া, হ্যাঁ, এর বাইরে তোরা যেগুলো বলছিলিস হতে পারে যে কনজেনিটাল গ্লকোমা হচ্ছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হচ্ছে, সেগুলো তো রয়েছে। কিন্তু কনজেনিটাল মানে একদম জন্ম থেকে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি একদম অ্যাট বার্থই হবে না, এগুলো হচ্ছে অ্যাট বার্থ, ঠিক আছে? সো অ্যাট বার্থ যদি এগুলো থাকে সেগুলো হবে, হ্যাঁ। আর ডেভেলপমেন্টাল যখন যদি কারোর ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় ডেফিনেটলি হতে পারে, রাইট? আর কিছু আদার্স থাকে, যদি কোনো এখন ড্রাগ ইনডিউস টক্সিক কোনো কারণে হয় সেই ক্ষেত্রেও হতে পারে। সো মেইন ক্লাসিফিকেশন হচ্ছে এইটা। এবারে আমরা তাহলে কি কি পড়লাম? ডেফিনেশন, প্যাথোফিজিওলজি, কজ, টাইপস পড়লাম। এবারে ম্যানেজমেন্ট করবো কি করে? পেশেন্টটা আমার অ্যামব্লিওপিয়া নিয়ে এসেছে, তাহলে আমাকে কিছু সিমটমস দেখতে হবে আর কিছু সাইন্স দেখতে হবে, রাইট? তো ম্যানেজমেন্ট মানে আমাকে এবারে কিছু সিমটমস আছে। কি সিমটমস হবে? অবভিয়াসলি ভিশন কম থাকবে, এটা ফার্স্ট সাইন, ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল। আর কি হতে পারে? যদি সিমটমস বা সাইন্স যাই বলি আমরা, এগুলো একসাথেই বলছি, স্ট্র্যাবিসমাস থাকে, স্কুইন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা এক্সেন্ট্রিক ফিক্সেশন পেতে পারি। এক্সেন্ট্রিক ফিক্সেশন মানে সেন্টারে নেই, সেন্টারে অ্যাপার্ট ফ্রম দ্য সেন্টার এক্সেন্ট্রিক ফিক্সেশন হয়েছে। আর কি থাকতে পারে? বাচ্চাদের যখন স্টিমুলাস পায় না, ভিজুয়াল স্টিমুলাস পায় না বা দেখতে কম পাচ্ছে ফর আ লং পিরিয়ড অফ টাইম, দে ডেভেলপ নিস্ট্যাগমাস। নিস্ট্যাগমাস কি জিনিস? ইনভলেন্টারি জার্কি মুভমেন্ট, চোখগুলো এরকম কাঁপতে থাকে। ওই জিনিসটা যদি কাঁপতে থাকা আমরা দেখতে পাই, মানে পেশেন্ট কিন্তু কোনো দেখতে ভালো পাচ্ছে না, এটার সাইন। আমার ভিশন নেওয়ার দরকারও নেই, বুঝেই যাবো যার নিস্ট্যাগমাস ডেভেলপ করছে সে ভালো দেখতে পাচ্ছে না, তার ব্রেন সিগন্যাল পায়নি, তার ফিক্সেশন ভালো ডেভেলপ করেনি, সেজন্যই সেরকম নিস্ট্যাগমাস তার ডেভেলপ করছে। এটা একটা তাহলে গেল নিস্ট্যাগমাস।
আরেকটা হয় যারা অ্যামব্লায়োপিক হয় তাদের ক্রাউডিং ফেনোমেনা হয়। হোয়াট ইজ ক্রাউডিং ফেনোমেনা? আমরা যখন ভিশন নিই সেনেলস চার্টে, আমরা এমনি ভিশন নেওয়ার সময় পড়িয়েছিলাম, লাস্ট লাইনে বলেছিলাম যে অনেকগুলো অ্যালফাবেটস থাকে। তো যারা ধর একটু অ্যামব্লায়োপিক ডেভেলপ শুরু হচ্ছে, অ্যামব্লায়োপিয়া যাদের আছে অল্প, তাদের প্রবলেম কি হয়, ওদের যখন একসাথে অতগুলো লেটার দেওয়া হয় ওরা তখন পড়তে পারে না। কিন্তু ওই লেটারটা ওই ফন্টেই ওই ডিস্টেন্সে যদি আমি সিঙ্গেল সিঙ্গেল করে প্রেজেন্ট করি তখন ওরা বেশি ভালো বলতে পারে। মানে সিঙ্গেল লেটার অ্যাকুইটি ইজ বেটার যখন একসাথে দেখছে তার তুলনায়। দ্যাট ইজ ক্রাউডিং ফেনোমেনা। সো এই জন্য টু অ্যাভয়েড ক্রাউডিং ফেনোমেনা আমরা পড়িয়েছিলাম যে লগমার চারটাতে সেই ক্রাউডিং ফেনোমেনাটা হয় না, সেন্টেন্স চার্টে যেটা হয়। সো ক্রাউডিং ফেনোমেনাটা বেশি হয় হচ্ছে যারা অ্যামব্লায়োপিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে। সিঙ্গেল লেটার অ্যাকুইটিটা বেটার হচ্ছে, অতগুলো লেটার থাকলে এদের ক্রাউডিং ফেনোমেনা হচ্ছে, ওরা অ্যাপ্রিসিয়েট করতে পারছে না লেটার্সগুলো, রাইট? ওকে, এবারে এগুলো আমার গেল সিমটম সাইন্স। এবার এই যে আমি লিখেছি ভিজুয়াল অ্যাকুইটি কমছে, কিভাবে একটা বাচ্চার ক্ষেত্রে আমি মেজার করি ভিজুয়াল অ্যাকুইটি, এগুলো পড়িয়েছিলাম আমি। একটা বাচ্চার ক্ষেত্রে তো সবসময় সেনেল চার্ট দিয়ে করতে পারবো না। ধর আজকে একটা 1 বছরের বাচ্চা আমার কাছে এসেছে, তার ক্ষেত্রে তো আমি সেনেল চার্ট দিয়ে ওকে পড়াতে পারবো না। সো কি কি দেখে আমরা বুঝি ভিশন নিই বাচ্চার ক্ষেত্রে? কিছু মনে পড়ছে? একটা দুটো কিছু নাম। একটা তো হয় হচ্ছে আমরা দেখি ফিক্সেশন ডেভেলপ করছে কিনা, যেটা আমি বললাম 6 উইকস থেকে শুরু হয়, 6 মান্থসে মোটামুটি ফিক্সেশন ডেভেলপ করে দেয়। তো একদম শুরুতে আমরা কি কি দেখি? আরেকটা ছিল, এগুলো ধরে আমরা কিছু ইনভেস্টিগেশন করব। কি ইনভেস্টিগেশন করব? ফার্স্টে তো ভিজুয়াল অ্যাকুইটি অ্যাসেসমেন্টটা আমাকে ভালো করে করতে হবে। তার মধ্যে একটা আমরা বলেছিলাম হচ্ছে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, একদম ছোট বাচ্চার কিছু থাকে, একটু বড় বাচ্চার কিছু থাকে, মানে টডলারের। একদম ছোট বাচ্চা যখন থাকে, যখন ফিক্সেশন ডেভেলপ করে, একটা দেখি আমরা অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস। মনে আছে বলেছিলাম যে একটা ড্রাম ঘোরে, ফাস্ট করে স্ট্রিপস থাকে, নিস্ট্যাগমাস এলিসিট হয়, দ্যাট ইজ নর্মাল। মানে ও দেখতে পাচ্ছে মুভমেন্টটা বলেই ও নিস্ট্যাগমাস হচ্ছে, এই না দেখতে তো নিস্ট্যাগমাস হতো না। সো ওই অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাসের একটা অ্যাসিমেট্রি হবে যদি কারোর অ্যামব্লায়োপিয়া থাকে, তো মানে যদি দেখতে না পায় তো। ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একদম বাচ্চা 6 মান্থসের ওপরে আমরা যেটা করতে পারি, দ্যাট ইজ ভিইপি, ভিজুয়ালি ইভোক পোটেনশিয়াল। ভিইপিতে কি হয়, অক্সিপিটাল লোব থেকে কিছু আমরা ইলেকট্রোড বসাই, সেখানে আমরা দেখতে পাই যে সিগন্যাল কেমন পাচ্ছে। আমাদের ভিজুয়াল কর্টেক্স কোথায় আছে? অক্সিপিটাল লোবে আছে, এটা সবাই জানিস। সো অক্সিপিটাল লোবের থেকে আমরা কিছু ওখানে ওয়েভস আসে, সেই ওয়েভের আমরা কখন আসছে, তার অ্যাম্পলিটিউড কত হচ্ছে, সেই দেখে আমরা একটা মানে অ্যাসেস করতে পারি যে কেমন ওর কর্টিক্যাল কানেকশনস গুলো ভালো হচ্ছে চোখের সাথে। সো একটা হতে পারে আমরা ভিইপি করতে পারি। আর কি আছে বাকি? বাচ্চাদের যেগুলো প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট। প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট মানে কি ছিল, যে একটা হোমোজেনাস কিছু স্ট্রাকচার্স ছিল, একটা কিছু প্যাটার্নের মতন ছিল। তাহলে যে দেখতে পাবে, বাচ্চা উইল অলওয়েজ প্রেফার টু সি দ্য প্যাটার্নড পিকচার আদার দ্যান দ্য হোমোজেনাস পিকচার। টেলার্স অ্যাকুইটি কার্ড, এগুলোর মধ্যে আমাদের পড়েছিলাম। ঠিক আছে, তো এগুলোর কিন্তু নাম জানতে হবে, এমনি জিজ্ঞাসা করতে পারে, শর্ট নোটও আসতে পারে। আর ফিক্সেশন কেমন থাকছে, সেন্ট্রাল স্টেডি মেনটেন্ড ফিক্সেশন থাকছে কিনা, এগুলো সব বলা হয়েছিল ক্লাসে। সো এগুলো আমাকে দেখতে হবে অ্যাসেসমেন্টে, ভিজুয়াল অ্যাকুইটি অ্যাসেসমেন্টে আমি এগুলো দিই। আর কি করব? আরেকটা হয় হচ্ছে নিউট্রাল ডেন্সিটি ফিল্টার বলে। নিউট্রাল ডেন্সিটি ফিল্টারে আমরা অ্যাকচুয়ালি যেটা দেখি, কোনো অর্গ্যানিক কজ আছে কিনা সেটা এক্সক্লুড করি। এটা এখন ডিটেলসে বুঝবি না তোরা, একটু পরে বুঝবি, এটা জাস্ট নামটা জেনে রাখবি। নিউট্রাল ডেন্সিটি ফিল্টারটা হচ্ছে আমরা পিপুলারি রিয়াকশনস অ্যাকচুয়ালি অ্যাসেস করি যে অপটিক নিউরোপ্যাথি বা কিছু হচ্ছে কিনা। তো সেই জন্য যদি এটাতে কোনো গন্ডগোল পাই, মানে অর্গ্যানিক কজটা বেসিক্যালি এক্সক্লুড হচ্ছে এটাতে। ঠিক আছে, যে অর্গ্যানিক কজ একদমই নেই, এটা আমরা জানতে পারছি। তো মেইন আমার এটা গেল হচ্ছে ইনভেস্টিগেশনসের মধ্যে, এবং ওর সিমটম সাইন্স কেন। তো ম্যানেজমেন্ট মানে আমরা জানি যে উইথ ইনভেস্টিগেশনস এবার আমাকে নেক্সট স্টেপ কি থাকবে, ট্রিটমেন্ট করতে হবে। সো যখনই পরীক্ষায় কোনো ম্যানেজমেন্ট বলে দেবে, ম্যানেজমেন্ট কিন্তু শুধু ট্রিটমেন্ট নয়, ম্যানেজমেন্ট মানে ইনভেস্টিগেশনস, সিমটম সাইন ইনভেস্টিগেশনস প্লাস ট্রিটমেন্ট। তো এবারে অ্যামব্লায়োপিয়া পেশেন্ট আমি ডায়াগনোজ করলাম সবকিছু করে যে হ্যাঁ ভিশন কম আসছে, সেটা ইমপ্রুভ করছে না, তাহলে নেক্সট স্টেপ কি হবে, ট্রিটমেন্ট করতে হবে। কি ট্রিটমেন্ট করি আমরা?
অ্যামব্লিওপিয়ার বেসিক ট্রিটমেন্ট হচ্ছে প্যাচিং বা অক্লুশন। সেটা হতে পারে ডিরেক্ট, সেটা হতে পারে রিভার্স, সেটা হতে পারে পার্ট টাইম, সেটা হতে পারে ফুল টাইম। তোদের অনেক সময় প্যাচিং নিয়েও শর্ট নোট আছে, শুধু প্যাচিং নিয়ে, ঠিক আছে? সো প্যাচিং বা অক্লুশন মানে যেই চোখটা অ্যামব্লিওপিক হয়েছে সেটাকে আমরা ঢেকে রাখবো। দেখেছিস কি কোনো বাচ্চাকে কখনো চোখে চশমার উপরে একটা টেপের মতন করে দিয়ে রাখতে দেখেছিস? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্যাচিং বা অক্লুশন বলি। সো এটা হচ্ছে আমাদের একটা ট্রিটমেন্ট। আরেকটা কি ট্রিটমেন্ট হচ্ছে, বেসিক কনসেপ্টটা কি, অ্যামব্লিওপিয়ার আরেকটা নাম হচ্ছে লেজি আই, তাই না? মানে ও ইনপুট পায়নি, লেজি হয়ে গেছে, ব্রেন সিগন্যাল নেয়নি ওর থেকে। তাহলে আমার এখন মেন অ্যাম্বিশনটা কি, যেহেতু নিউরাল প্লাস্টিসিটিটা ওর রয়েছে এখনো, পেশেন্টটা এখনো 8-9 বছর অবধি যায়নি, নিউরাল প্লাস্টিসিটি এখনো রয়েছে, আমি চাইবো সেই চোখটা কাজ করুক, চোখটাকে কাজ করাতে হবে। তোরা পড়াশোনা করছি যদি না করা, তোদের পড়াশোনা করাতে হবে চাপ দিয়ে, তাই না? তো সেটাই হচ্ছে, চোখটাকেও তাহলে জোর করে কাজ করাতে হবে। এবার আমার ডান চোখ অ্যামব্লিওপিক হয়ে গেছে, তাহলে ডান চোখ কিভাবে কাজ করবে? বাঁ চোখকে বন্ধ করে দাও, তাহলে এই ডান চোখ কাজ করতেই হবে, ওর কাছে তার অপশন নেই। সো এই যে আমরা অক্লুশন বা প্যাচিং যা করি সেটা করি হচ্ছে অলওয়েজ অফ দ্য ডমিনেন্ট আই, যেটা দেখতে পাচ্ছে ভালো সেই চোখটার প্যাচিং করবো যাতে লেজি আইটা কাজ করে। আর কি করতে পারি আমরা? আরেকটা করতে পারি হচ্ছে পেনালাইজেশন, পেনালাইজেশন বা অ্যাট্রোপানাইজেশন, মানে অ্যাট্রোপিন দিয়ে রাখি আমরা। অ্যাট্রোপিন দিয়ে রাখলে আমরা জানি যে তার এফেক্ট 7 to 10 days লাস্ট করে, পিপল ডায়ালেট হয়ে যাবে, অবভিয়াসলি সাইক্লোপেজিয়া হয়ে যাবে, দেখতে পাবে না, ব্লার দেখতে পাবে সে ওই চোখটাতে। তো এটাও আমরা করব হচ্ছে অফ দ্য ডমিনেন্ট আই, অ্যাট্রোপেনাইজেশন, ঠিক আছে, বা পেনালাইজেশন। আর আমরা কি করতে পারি, কিছু ওপেক কন্ট্যাক্ট লেন্স, এগুলো খুব একটা এখন করা হয় না, ওপেক কন্ট্যাক্ট লেন্স দিয়ে রাখতে পারি। আর একটা কিছু ড্রাগস আছে, এখন বলছে যে এগুলো স্টাডি চলছে যে এগুলো নিউরাল প্লাস্টিসিটি প্রমোট করতে হেল্প করে, সেগুলো হচ্ছে লিভোডোপা। আরেকটা আছে হচ্ছে লাস্ট প্লিঅপটিক্স। প্লিঅপটিক্স মানে হচ্ছে যে কিছু মেশিন বেস জিনিস, কিছু মেশিন পাওয়া যায় আজকাল। ইনফ্যাক্ট অনেক এখন বলা হচ্ছে যে অ্যাডাল্টদেরও এটা করলে লাভ হতে পারে। প্লিঅপটিক্স লাইক সিমুলেটর গুলো হয় না আজকাল, চোখের সামনে পড়ে পড়ে যে খেলে বা এরকম টাইপের, তো প্লিঅপটিক্স হচ্ছে এরকম অনেক মেশিন বেসড হতে পারে। ওরকম কি হয়, ম্যাকুলাকে স্টিমুলেট করবার জন্য ওগুলো চোখের সামনে পড়ে আবার থাকে, এক্সারসাইজ টাইপের ওইগুলো, হ্যাঁ, যাতে কোনো রকম অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারাকশনটাকে যাতে কমাতে পারে, ম্যাকুলা যাতে স্টিমুলেট সিগন্যালটা ভালো করে পায়, ম্যাকুলা স্টিমুলেট হয়, সেই জন্য ওই প্লিঅপটিক্স ওটা হচ্ছে। এগুলো এখন নতুন নতুন বেরিয়েছে। বাট মেন একটা বাচ্চা আমার কাছে আগে এলে মেন ট্রিটমেন্ট হচ্ছে প্যাচিং, রাইট? এবার ধর কথার কথা বলছি, তুই লেজি আইটাকে কাজ করানোর জন্য ভালো চোখটাকে প্যাচিং করে রেখে দিলি, রাইট? এবার কখন প্যাচিং করব আর কতক্ষণ প্যাচিং করব, নেক্সট প্রশ্নটা আসবে সেটা। কতক্ষণ প্যাচিং করে রাখতে হবে? সারাক্ষণ প্যাচিং করে রেখে দেবো? সো প্যাচিং আমি করব যে কতক্ষণ করব, মিনিমাম কতক্ষণ করতেই হবে, 6 to 8 আওয়ার্স সারাদিনে। হ্যাঁ, এবার মা বা বাবা এসে বললো যে হ্যাঁ আমি প্যাচিং করে রেখেছি, আমরা এসে দেখলাম ভীষণ ভালো হয়নি, ঠিক আছে, তারা বললাম তুই প্যাচিংটা তাহলে কখন করেছো? ও বললো তো ঘুমো যাবে তখন করে রেখেছি, যখন রাতে ঘুমায়, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে কি, প্যাচিংটা 6 থেকে 8 ঘন্টা যে করতে বলছি, কখন করবে 6 থেকে 8 ঘন্টা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঘুমের সময় করে তো কোনো লাভ নেই ওর। সো 6 থেকে 8 ঘন্টা যখন ও কোনো নিয়ার ওয়ার্ক করছে, যখন বাচ্চাটা স্কুলে যাচ্ছে, তখন খেলাধুলা করার সময় প্যাচিং করে কোনো লাভ নেই, যখন পড়াশোনা করছে তখনই ওকে করতে হবে, নাহলে কাজ করবে কেন? খেলাধুলা করার সময় তো অত নিয়ার ওয়ার্ক লাগছে না, হ্যাঁ। সো যখন নিয়ার ওয়ার্ক করছে, যখন স্কুলে যাচ্ছে,
তখন পড়তে হবে। ইনফ্যাক্ট আমরা বাচ্চাদের বলি ভিডিও গেম খেলো, প্যাচিং করে ভিডিও গেম খেলো, ওরাও তখন সেটা আরো খুশি হয়। ঠিক আছে, নাহলে ওরা ভাববে যে স্কুলে অনেকের কি হয়, স্কুলে গেলে লজ্জা লাগছে, স্টুডেন্টরা এ করছে, তো বলে ঠিক আছে। তো এগুলো ওদেরকে তখন এনকারেজ করতে হবে যাতে ওরা প্যাচিংটাকে করে, রাইট? সো এটা একটা গেল কথা। এবার ধর এই 6 থেকে 8 ঘন্টা ওর ডমিনেন্ট আইটাকে ঢেকে ঢেকে রেখে দিল, লেজি আইটা খুব ভালো কাজ করতে শুরু করে দিল। কি অসুবিধা হতে পারে? যে ডমিনেন্ট আইটা ঢেকে রেখেছিলাম ওটা অ্যামব্লিওপিয়া হয়ে যেতে পারে, বুঝেছিস? মুশকিল হয়ে গেল, কি করবো এবারে আমরা? তো এই জন্য আমাদের একটা বলে যে 0 to 2 years, 3 years, 4 years এইভাবে আমরা একটা ভাগ করি কোন চোখটা কতক্ষণ প্যাচিং করে রাখবো। অ্যামব্লিওপিক আই, এই জন্য আমরা বললাম কি অল্টারনেট প্যাচিং করো, শুধু একটা চোখ প্যাচিং করে রেখো না, দুটো চোখই প্যাচিং করতে হবে। এবার কখন কতটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যামব্লিওপিক আইটা কতদিন করব, সরি নর্মাল আইটা কতদিন করব, আর অ্যামব্লিওপিক আইটা কতদিন করব সেটা হচ্ছে কথা। 6 থেকে 8 ঘন্টা করতে হবে সেটা ঠিক আছে, যদি 0 to 2 years থাকে তাহলে নর্মাল আইটা সপ্তাহে 2 দিন প্যাচিং করো, আর অ্যামব্লিওপিক আইটা 1 দিন করো, যাতে নর্মাল আইটা কাজ করে, নর্মাল আইটা যেন অ্যামব্লিওপিয়া না হয়ে যায়। ঠিক আছে, 3 বছর থাকলে এটাই 3-1, 4 বছর থাকলে 4-1, 5 বছরে 5-1, আর মোর দ্যান 6 ইয়ার্স হলে 6-1, মানে সপ্তাহের কথা বলছি এটা। হ্যাঁ, সপ্তাহে মোটামুটি এইভাবে আমরা ভাগ করি এই বয়স অনুসারে, রাইট? সো এবারে একটা প্রবলেম কি, এই যে প্যাচিং আমরা করলাম, when to stop প্যাচিং, এবারে আমরা কখন এবার বলবো যে আচ্ছা ঠিক আছে তোমাকে আর প্যাচিং করতে হবে না। এই যে পার্ট টাইম ফুল টাইম বললাম, এখান থেকেই বেসিক্যালি আসছে ওই কনসেপ্টটা। ঠিক আছে, সো when to stop প্যাচিং, বল কমন সেন্স অ্যাপ্লাই কর, কখন প্যাচিং বন্ধ করতে পারি আমরা? হ্যাঁ বল বল। যদি ওর ভিশন 6-6 বা 6-9 চলে আসে, 1 নম্বর ভিশন এসে গেছে ভালো, ঠিক আছে, বা ভিশন ইমপ্রুভ করলো না, ভিশন ডাজ নট ইমপ্রুভ ইভেন আফটার 6 months, তাহলে আর প্যাচিং করে ওর লাভ নেই। ঠিক আছে, এটা 1 নম্বর কথা। আর কি কারণে বন্ধ করতে পারি প্যাচিং? এক্ষুনি একটু আগে ডিসকাস করলাম, যদি রিভার্স অ্যামব্লিওপিয়া হয়ে যায়। তাহলে মেইনলি আমাদের এই যে প্যাচিং আমি বললাম, তাহলে আমরা কখন বন্ধ করছি এবং কোন এজ অবধি আমরা মোটামুটি কন্টিনিউ করি? 8 to 9 years অবধি। 10 years অবধিও করতে পারি, মানে মোটামুটি ওই 10 ম্যাক্সিমাম, কারণ 10 ক্রস করে গেলে এখন অনেকে 12 অবধিও করছে, এখন প্যাচিংটা আমরা 12 অবধিও করি, বাট সব থেকে যদি বলিস বেশি এফেক্টিভ এই অক্লুশন থেরাপিটা হচ্ছে এই 8 to 9 years অবধি, তার ওই অবধি আমাকে প্যাচিংটা করে যেতে হবে। এবং যদি দেখি ভিশন 6-6, 6-9 এসে গেছে, প্যাচিং বন্ধ করব, ভিশন 6 months বাদেও ইমপ্রুভ করছে না, আমরা প্যাচিং বন্ধ করব, রিভার্স অ্যামব্লিওপিয়া হয়ে যাচ্ছে, তাহলেও আমরা করব। আর একটাও দেখতে পাই যদি ফিক্সেশনটা ভালো এসে গেছে, সেন্ট্রাল ফিক্সেশন হয়ে গেছে, তখনও আমরা প্যাচিং বন্ধ করে দেবো, রাইট? আচ্ছা, তো এবার তোদের যদি শুধু অ্যামব্লিওপিয়া নিয়ে বলে, তাহলে অ্যামব্লিওপিয়ার ডেফিনেশন বলবি, প্যাথোফিজিওলজিটা বলবি, টাইপস, আর ট্রিটমেন্টে যেটা ফার্স্টে লিখলাম ওইটুকু বললেই হবে। হ্যাঁ, প্যাচিং এর ডিটেলসও তো দরকার নেই বলার। এবার অনেক সময় যদি প্যাচিং বলে আলাদা করে দেয়, তখন প্যাচিং এর ডিটেলসটা তোরা বলবি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বল, আমরা একটা রিফ্র্যাক্টিভ অ্যামব্লিওপিয়া বললাম তো, অ্যানাইসোমেট্রোপিক, আইসোঅ্যামেট্রোপিক বললাম, আমাকে একটা কথা বলতো যে কোন রিফ্র্যাক্টিভ এরারে বেশি অ্যামব্লিওপিয়া হওয়ার চান্স আছে? রিফ্র্যাক্টিভ এরার কি কি আছে সবাই আমরা জানি, ওটা আমি তখন তোদেরকে বলতে ভুলে গেছি। রিফ্র্যাক্টিভ এরার কি কি আছে? হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, মেনলি 3টে আছে। এবার এই 3টের মধ্যে কোনটার ক্ষেত্রে তোদের মনে হয় যে বাচ্চাটার অ্যামব্লিওপিয়া খুব তাড়াতাড়ি হবে? সবকটাতেই হবে আনকারেক্টেড থাকলে,
কিন্তু কোথায় হওয়ার চান্স বেশি? হাইপারে। কেন হাইপারে? আচ্ছা, হাইপারমেট্রোপিয়ায় কোন ভিশন ডিফেক্টিভ হয় এটা আমি জিরোতেও একটু বলেছিলাম না? কোন ভিশন ডিফেক্টিভ হয় এটা বাকিরা কি শুনে, তখন বাকিরা সময় ছিল না। কোনটা দেখতে পায় না হাইপারমেট্রোপিয়ায়? আর দূরেরটা পায়? হ্যাঁ, সো এই কনসেপ্টটা আবার বলছি। সো ইন হাইপারমেট্রোপিয়া দূরেরটাও পায় না ভালো, কারণ দূরেরটা ভালো দেখবার জন্য রেটিনার লেয়ারে পড়তে হবে। সো হাইপারমেট্রোপিয়া হোক মায়োপিয়া হোক কোথাওই কিন্তু রেটিনায় পড়ছে না বলেই রিফ্র্যাক্টিভ এরার হচ্ছে, ঠিক আছে? সো হাইপারমেট্রোপিয়ায় ফার ভিশন নিয়ার ভিশন বোথ আর গন, বাট মায়োপিয়ায় কি হয়, নিয়ার ভিশন থাকে, সেজন্য বাচ্চাটার একটু পরে, কারণ কিছু সিগন্যাল পাচ্ছে, একদম সিগন্যাল পাচ্ছে না তা নয়। এই জন্য কি হয়, আমরা একটা ভাগ করি অ্যানাইসোমেট্রোপিয়াতে 1 থেকে 3, 2 আর 1 থেকে 5 এটা, আর মোর দ্যান 3, মানে যদি 1 ডায়োপ্টারেরও ডিফারেন্স থাকে হাইপারমেট্রোপিয়া, তাহলেও কিন্তু অ্যামব্লিওপিয়া হওয়ার চান্স আছে। মোর দ্যান 2 ডায়োপ্টার ডিফারেন্স হলে অ্যাস্টিগম্যাটিজমে চান্স আছে, আর মোর দ্যান 3 ডায়োপ্টার মায়োপিয়া হলে চান্স আছে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে 1 ডায়োপ্টার ডিফারেন্স বা 1 থেকে 5, মানে এই 1 to 2ও যদি ডিফারেন্স হয় হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে, অ্যামব্লিওপিয়া হওয়ার চান্স কিন্তু রয়েছে। আর বাকিগুলো দেখ অনেক বেশি, মার্জিনটা অনেক বেশি, 3, 2 অ্যাস্টিগম্যাটিজম, মানে সেগুলো কি অত পরে হবে, হবে না আমি বলবো না, পরে হবে, কিন্তু এই ক্ষেত্রে এটা আরো আগে হচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যামব্লিওপিয়াটা নিয়ে কোনো কনফিউশন নেই, মোটামুটি বোঝা গেছে। অ্যামব্লিওপিয়া ট্রিটমেন্ট মেন প্যাচিং করা হয়। প্যাচিং কতক্ষণ করা হবে? সারাদিনে 6 থেকে 8 ঘন্টা। নিয়ার ওয়ার্ক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডমিনেন্ট আইটাকে ডমিনেন্ট আইকে প্যাচিং করতে হবে, বাট অল্টারনেট করে করতে হবে যাতে রিভার্স অ্যামব্লিওপিয়া না হয়। এবং প্যাচিংটাই আমাদের মোটামুটি কন্টিনিউ করতে হবে টিল 8 to 9 ইয়ার্স, যতক্ষণ না পেশেন্টের ভিশন মোটামুটি 6 আসছে, আই হ্যাভ টু কন্টিনিউ। ওটাই হচ্ছে ক্রিটিক্যাল, মানে ওই পিরিয়ডটা অবধি চান্স থাকে নিউরাল প্লাস্টিসিটিটাকে রিগেন করে ও আবার কানেকশনসগুলো তৈরি করতে পারবে। আফটার দ্যাট 20-22 ইয়ার্সে এসে কিন্তু আর লাভ হবে না অ্যামব্লিওপিয়া ডেভেলপ করে গেলে। সো অ্যামব্লিওপিয়ার মেন ডেফিনেশন হচ্ছে কি, ডিমনেস অফ ভিশন হচ্ছে, কিন্তু কোনো অর্গ্যানিক কজ আমি তার জন্য পাচ্ছি না। তাহলে এই ডেফিনেশনটা যেন না ভুল হয়, আর বাকি পুরো যেটা প্রথমে বললাম, ঠিক আছে?